I want to speak about the mind as the place where we learn to think like God thinks. Matthew আমি সেই মনের সম্পর্কে কথা বলতে চাই যে মনে আমরা সেইভাবে চিন্তা ভাবনা করতে শিখি যেভাবে ঈশ্বর চিন্তা ভাবনা করেন। 16 and verse 23. Matthew 16 verse 23. Jesus turned around and said to Peter, "Get behind me, Satan. You are a stumbling block to me, for you're setting your mind. You're not setting your mind on God's interests." মথি 16:23 প্রভু যীশু পিতরের দিকে মুখ ফিরিয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মানুষের তাহাই তুমি ভাবিতেছ। But man's. Is it possible for a born-again believer to set his mind on man's interests and not God's interests? একজন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীর জন্য পক্ষে কি এটা সম্ভব যে সে ঈশ্বরের আগ্রহের বিষয়ে ভাবে না শুধুমাত্র মানুষের আগ্রহের বিষয়েই ভাবে? There's ample scope for that. There's plenty of examples of that all around us and in our own life. এটার অনেক সুযোগ আছে এবং আমাদের আমাদের চারপাশে আমাদের নিজেদের জীবনে আমরা এটা অনেক দেখতে পাই যে আমরা ঈশ্বরের থেকে বেশি নিজেদের বিষয়ের উপর আগ্রহ দেখাই। And how serious is that when my আর এটা কতটা গুরুতর? mind has got such a position of importance in my life? It's set on my interest. Now when যেখানে আমার মন এমন একটা স্থানে আছে, এমন একটা জায়গায় থাকে যেখানে আমি আমার জীবনে শুধুমাত্র আমার নিজের আগ্রহের কথাই ভাবি, নিজের আগ্রহের বিষয়ে ভাবি। when we are born into the world, that's how our mind is. এখন আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের মন এরকমই থাকে। Every child, his mind is set on his interests. প্রত্যেক শিশুর মন তার নিজের আগ্রহের কথাই ভাবে শুধুমাত্র। Whether it's grabbing a toy or wanting something or screaming for something, right from birth, our mind is set on our own interests. সেটা কোনো খেলনাকে কেড়ে নেওয়া হোক বা সেটা চিৎকার করা হোক বা অন্য কিছু করা হোক, আমাদের জন্মের শুরু থেকেই আমাদের মন আমাদের নিজেদের আগ্রহের বিষয়ে স্থির হয়ে আছে। What's most important for me? What's the best thing for me? People join Christian organizations thinking, আর আমরা ভাবি যে আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? আমার জন্য সবথেকে ভালো জিনিসটা কি? what can I get for myself here? আর অনেক মানুষ আছে যারা খ্রিস্টীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে জয়েন করে এবং তারা ভাবে এখান থেকে আমি কি পেতে পারি নিজের জন্য। The pastors change churches thinking, what can I get for myself here? আর পাস্টররা মণ্ডলী পরিবর্তন করে এটা ভেবে যে ওই মণ্ডলী থেকে আমি কি পেতে পারি। It's Christendom is filled with it. আর খ্রিস্টীয় সমাজ এরকম মানুষে পরিপূর্ণ হয়ে আছে। And this is so serious that Jesus said that such people, according to verse 23, are a stumbling block to him. আর এটা এতটাই গুরুতর যে প্রভু যীশু 23 পদে বললেন যে এই রকম মানুষেরা তার জন্য বিঘ্ন স্বরূপ। How many of us realize that if I don't get my mind renewed, কতজন এটাকে অনুভব করেছে যে আমাদের মন যদি নূতনীকৃত না হয় তাহলে আমরা বিঘ্ন স্বরূপ হব। and here's what renewal means. আর নূতনীকৃত হওয়ার মানে হচ্ছে এটাই। It means to be interested in the thing God's interested in. এটার মানে হচ্ছে সেই সমস্ত বিষয়ে আগ্রহকে রাখা যে সমস্ত বিষয়ে ঈশ্বরের আগ্রহ আছে। And not to be interested in the thing that man's interested in. আর সেই সমস্ত বিষয়ের উপর কোনো রকম আগ্রহ না রাখা যে সমস্ত বিষয়ের উপর শুধুমাত্র মানুষ এটাই আগ্রহ রাখে। If I don't get on that way of renewal, it doesn't happen overnight. আর আমি যদি সেই নূতনীকরণের সেই পথকে বেছে না নিই, সেই পথে না যাই, এটা রাতারাতি হয়ে যায় না। It's a lifelong process. এই প্রক্রিয়াটা সারা জীবন ধরে চলতে থাকে। This is what sanctification is all about. শুদ্ধিকরণ বলতে এটাকেই বোঝায় যেখানে আমাদের মন নূতনীকরণ হয়। To get a sanctified soul, a pure mind. It's a lifelong process. একটা শুদ্ধ প্রাণ, একটা শুদ্ধ শরীর এবং শুদ্ধ মন পাওয়া এটা একটা সমগ্র জীবনের প্রক্রিয়া। And I have to allow the Holy Spirit to change my way of thinking. আর আমাকে পবিত্র আত্মাকে সুযোগ দিতে হবে যেন সে আমার চিন্তা ভাবনার ধরনকে পাল্টে দিতে পারে। And here this verse tells me what
from what to what? From man's interests to God's interests. আর এখানে এটা বলছে যে পবিত্র আত্মা আমাদের মনকে কোথা থেকে কোথায় পরিবর্তন করে। পবিত্র আত্মা আমাদের মনকে আমাদের যে আগ্রহের বিষয় থেকে ঈশ্বরের আগ্রহের বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করার জন্য তৈরি করে। From man's way of thinking to God's way of thinking. And মানুষ যেভাবে ভাবে সেইভাবে ভাবা থেকে ঈশ্বর যেভাবে ভাবে সেইভাবে আমাদের ভাবতে সাহায্য করে। if I don't submit to that, if I don't allow the Holy Spirit's willing to do that job. আর আমি যদি সমর্পণ না করি পবিত্র আত্মার কাছে, পবিত্র আত্মা এই কাজটা করতে ইচ্ছুক, কিন্তু আমি যদি সমর্পণ না করি তাহলে তিনি করতে পারবেন It's না। his work, as I said. It's not my work. আর এটা পবিত্র আত্মার কাজ, এটা আমার কাজ নয়। I cannot change my way of thinking, but the Holy Spirit will do it in me. But আর আমি আমার নিজের চিন্তাভাবনার ধরনকে নিজে পাল্টাতে পারি না, কিন্তু পবিত্র আত্মা এটা আমার জন্য he করবেন। will not do it if I don't permit him. কিন্তু আমি যদি তাকে অনুমতি না দিই তাহলে তিনি এটা করবেন না। He's such a gentleman that he won't come in anywhere if you don't open the door. আর তিনি এতটাই ভদ্র যে আপনি যদি তাকে দরজা খুলে না দেন তাহলে তিনি কোথাও যাবেন না। But if you permit him, he'll do a thorough job of cleaning. কিন্তু আপনি যদি তাকে অনুমতি দেন তাহলে তিনি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করবেন। Cleaning up and throwing away these wrong ways of thinking and making us think like God thinks. আর তিনি আপনার চিন্তাভাবনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যেভাবে আপনার ভুল চিন্তাভাবনার ধরনকে পরিবর্তন করে দেবে এবং আপনাকে সাহায্য করবে যে ঈশ্বর যেভাবে চিন্তাভাবনা করেন সেইভাবে চিন্তাভাবনা করতে। Have our mind set on God's interests. এবং ঈশ্বরের আগ্রহের বিষয়ে আপনার মনকে স্থির করতে, স্থাপন করতে সাহায্য করবে। Then our service for God is effective. আর তখন ঈশ্বরের জন্য আমাদের সেবা অনেক কার্যকারী হবে। Then we understand the way God works. আর আমরা তখন বুঝতে পারবো যে ঈশ্বরের কিভাবে কাজ করেন, ঈশ্বরের কাজ করার ধরনকে। God's ways. Otherwise, we're only interested in God's actions. ঈশ্বরের পথকে বুঝতে পারবো। আর না হলে আমরা শুধুমাত্র ঈশ্বরের কাজকর্মগুলোকেই দেখে যাবো, কিন্তু ঈশ্বরের কাজ করার পথকে, ধরনকে বুঝতে পারবো না। In Psalm 103, verse 7, it says that Israel could see God's actions, but Moses understood God's ways. গীত সংহিতা 103 অধ্যায় 7 পদ বলছে, ইসরায়েলীয়রা ঈশ্বরের কাজগুলো দেখেছিল, কিন্তু মোশি ঈশ্বরের কাজ করার ধরন, কাজ করার মাধ্যমকে দেখেছিল। There's a vast difference between Moses and Israel. আর ইসরায়েল এবং মোশি এদের দুজনের মধ্যে অনেক একটা বিরাট পার্থক্য ছিল। Everybody saw the miracles. এই সমস্ত ইসরায়েলীয়রা সমস্ত অলৌকিক আশ্চর্য কাজগুলোকে দেখেছিল। You know, the manna coming every day, the rock being split open, water coming out, the Red Sea being split open, and the healing through the bronze serpent, and many, many things. Moses also saw it. আর তারা দেখেছিল যে কিভাবে প্রতিদিন মান্না আসছে, স্বর্গ থেকে মান্না আসছে তাদের কাছে, কিভাবে পাথর থেকে জল আসছে, কিভাবে লাল সাগর দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিভাবে পিতলের সাপ থেকে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। এরকম অনেক জিনিস, এরকম অনেক অলৌকিক আশ্চর্য কাজ তারা দেখেছিল। মোশিও এই সমস্ত কিছু দেখেছিল। But Moses saw something more than what all the other Israelites saw. He কিন্তু সেই সমস্ত ইসরায়েলীয়রা যা দেখেছিল, মোশি তার থেকেও বেশি কিছু দেখেছিলেন। saw beyond what the Israelites saw because he met God face to face. ইসরায়েলীয়রা যা দেখেছিল, মোশি তার থেকেও অনেক অনেক বেশি কিছু দেখেছিল, কারণ তিনি ঈশ্বরের সাথে সামনাসামনি মুখোমুখি দেখা করেছিলেন। He was one of those, new covenant people living in Old Testament times. আর তিনি এমন একজন ছিলেন যিনি পুরাতন নিয়মের সময় বাস করছিলেন, কিন্তু তিনি নতুন নিয়মের ভাবধারার একজন মানুষ ছিলেন। Just like we have multitudes of Old Covenant people living in New Covenant times today. ঠিক যেমন আজকের দিনে নতুন নিয়মের সময় অনেক মানুষ পুরাতন নিয়মের ভাবধারায় জীবনযাপন করছে। Moses was one of those rare people who somehow got through the veil and lived before God, as it were. আর মোশি সেই বিরল মানুষগুলোর মধ্যে একজন, যিনি কোনোভাবে, এরকম বলতে গেলে, যিনি কোনোভাবে সেই পর্দাটার ওপারে গেছিলেন এবং ঈশ্বরের সাথে দেখা করেছিলেন, ঈশ্বরের সাথে জীবনযাপন করেছিলেন। আর তিনি তাকে মুখোমুখি দেখেছিলেন। He understood God's ways. তিনি ঈশ্বরের কাজ করার ধরনকে দেখেছিলেন, ঈশ্বরের পথকে দেখেছিলেন। And this is our privilege.
Many people are taken up with God's actions. আর এটা আমাদের কাছে একটা সুযোগ। অনেক মানুষ শুধুমাত্র ঈশ্বরের কাজকর্মগুলোকে নিয়ে মেতে থাকে, কাজগুলোকে নিয়েই মেতে They're থাকে। excited and they hear, oh, God did this over here and God did this over there, and they're all আর তারা অনেক আশ্চর্য হয়ে যায়, তারা অনেক উৎসাহী হয়ে যায় যখন তারা শোনে যে ঈশ্বর এরকম জায়গায় কিছু করেছে, ওখানে কিছু করেছে। অলৌকিক আশ্চর্য কাজগুলোকে দেখে তারা চমকে যায়। always waiting to give a testimony about what God did in my life, and this answer to this prayer, and that. It's all good. আর তারা সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে ঈশ্বর এখানে কি করেছে, ওখানে কি করেছে, ঈশ্বর তার জীবনে কি করেছে। এই সমস্ত কিছু ভালো। Well, I want to tell you there's something better to understand God's ways. কিন্তু আমি আপনাকে বলতে চাই এর থেকেও ভালো কিছু একটা আছে, ঈশ্বরের পথ বোঝা। To understand His way of thinking. এটা হচ্ছে তার চিন্তা ভাবনার ধরনকে বোঝা, তার পথকে বোঝা, তার কাজ করার মাধ্যমকে You বোঝা, see, that's the ধরনকে difference বোঝা। between a child and an adult. এটাই পার্থক্য একজন শিশু এবং একজন পরিপক্ক মানুষের মধ্যে। A child is interested in what's daddy brought for me from his trip. Are there any chocolates in the suitcase? একজন শিশু শুধুমাত্র সেই বিষয়ে আগ্রহী যে তার বাবা বাইরে থেকে কি এনেছে তার জন্য, তার সুটকেসে কি চকলেট আছে। The things that he can get, things that dad does for him. Gets সে শুধুমাত্র সেটাই ভাবে যে সে কি পেতে পারে বা তার বাবা তার জন্য কি করছে। him a new bicycle or something like that. তার জন্য সাইকেল কিনে দিচ্ছে বা এরকম কিছু। সে কি পেতে পারে সেটাই ভাবে একজন শিশু। But a mature son who is in partnership with his dad in the business is not interested in chocolates and bicycles. He's trying কিন্তু কিন্তু এমন একজন মানুষ যে তার বাবার সাথে সহভাগিতায় ব্যবসায় সহভাগী আছে, সহভাগিতার সাথে ব্যবসা করছে। সে এই সমস্ত চকলেট আর সাইকেলের বিষয়ে আগ্রহী নয়। to understand, how does my dad run this business? সে শুধুমাত্র এটা বোঝার চেষ্টা করে যে আমার বাবা কিভাবে এই ব্যবসাটাকে চালাচ্ছে। I mean, he's run it so efficiently, and here I'm going to take over from him. আর সে ভাবে যে তিনি এত দক্ষতার সাথে এই কাজটাকে করছেন আর আমি এই কাজটাকে আমিও দক্ষতার সাথে করতে চাই। I want to understand his way of thinking. আমি তার কাজ করার ধরনকে বুঝতে চাই। And that's the person who's going to be a really useful son in the business. আর এটাই সেরকম একজন মানুষ যিনি খুবই তার সেই পিতার সেই ব্যবসায় খুবই কার্যকরী একজন ব্যবসায়ী হতে চলেছেন। দক্ষ ব্যবসায়ী হতে চলেছেন। It's the same with God. ঈশ্বরের সাথেও এই বিষয়টা এরকমই। If you want to join God, the Father, in the business he's doing on the earth today, আর পিতা ঈশ্বর আজকের দিনে এই পৃথিবীতে যে ব্যবসাকে করছেন সেটা যদি আপনি বুঝতে চান এবং আপনি সেই ব্যবসার সহভাগী হতে চান and you're just taken up with his actions, you won't be a very effective servant. আর আপনি যদি শুধুমাত্র তার কাজকর্মগুলোকে, তার অলৌকিক কাজগুলো নিয়েই মেতে থাকেন তাহলে আপনি একজন দক্ষ দাস হতে পারবেন না, একজন কার্যকারী সেবক হতে পারবেন না। You've got to get beyond the actions to understand his ways. আপনাকে সেই অলৌকিক আশ্চর্য কাজগুলোকে টপকে কাজগুলোর ভিতর দিয়ে যেতে হবে এটাকে জানার জন্য যে তার তার কাজ করার পথ কেমন, তার পথকে বোঝার জন্য। Why does he do it like that? আপনাকে এটা বোঝার চেষ্টা করতে হবে যে তিনি কেন এটা করলেন Why didn't he do that? বা তিনি কেন এটা করেননি। And there is where our mind comes in. আর এটাই সেই জায়গা যেখানে আমাদের মনকে প্রয়োজন পড়ে, মন কাজে লাগে। Submit to the Holy Spirit. পবিত্র আত্মার কাছে সমর্পণ করুন। There will still be many, many things which we cannot explain. এমন অনেক জিনিস থাকবে যেগুলোকে আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না। And we must be humble enough to acknowledge, I don't know the answer to that. আর আমাদেরকে যথেষ্ট পরিমাণে নম্র হতে হবে এটাকে স্বীকার করার জন্য যে আমরা সেটার উত্তর জানি না। And as we progress and mature more and more, we'll understand a little more. আর আমরা যত বৃদ্ধি পাই এবং পরিপক্ক হই, বেশি পরিপক্ক হই তত বেশি আমরা বুঝতে পারবো ঈশ্বরের কাজ করার মাধ্যম কি, ঈশ্বরের কাজ করার ধরনকে। But there will still be many things, even at the end of life, that we can't fully explain. কিন্তু আমাদের জীবনের শেষে এমন অনেক জিনিস থেকে যাবে যেগুলোকে আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবো না ঠিকমতো। But that doesn't matter. কিন্তু সেটাতে কিছুই যায় আসে না। We are to progress in understanding God's ways. ঈশ্বর ধরনকে বোঝার দিকে আমাদেরকে বৃদ্ধি পেতে হবে। আমাদেরকে আরো বেশি ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে চেষ্টা করতে হবে। Otherwise, as we read in this verse, we are a stumbling block. It's a আর যদি এমনটা না হয়, আমরা যেমনটা এই পদে পড়লাম, আমরা ঈশ্বরের বিঘ্ন স্বরূপ হতে very চলেছি। serious word.
I mean, none of us wants to be a stumbling block to God, at least. আর এটা খুবই গম্ভীর একটা শব্দ। আর আমাদের মধ্যে কেউই নিশ্চয়ই চায় না ঈশ্বরের জন্য বিঘ্ন স্বরূপ হতে, ঈশ্বরের বাধা হতে। Okay, if we don't do anything, at least let me not be a stumbling block. But if আর আপনারা সবাই এটা চাইবেন যে আমরা যদি কিছু নাও করি অন্তত আমরা যেন বাধা হয়ে না দাঁড়াই, যেন বিঘ্ন স্বরূপ না হই ঈশ্বরের I কাজে। get into God's work, as all of you are doing, and you don't understand God's ways, do you know that you can be a stumbling block? আর আপনি যদি এই সমস্ত কিছু না বোঝেন কিন্তু আপনি ঈশ্বরের কাজ করার জন্য চলে যান এবং আপনি ঈশ্বরের জন্য কাজ করছেন এবং আপনি যদি ঈশ্বরের কাজ করার ধরনকে না বোঝেন তাহলে আপনি কি জানেন আপনি ঈশ্বরের জন্য বাধা হতে পারেন এবং বিঘ্ন স্বরূপ হতে পারেন? Then it's far better that you are out of the way. Don't তার থেকে এটা অনেক ভালো হবে আপনি তার কাজের মাঝখানেই না আসুন। hinder other people who are doing God's work. অন্যরা যারা ঈশ্বরের কাজ করছে তাদের জন্য বিঘ্ন স্বরূপ হবেন না। It's terrible. And there's এটা খুবই a ভয়ানক। lot of it going on in Christian work today. People আর খ্রিস্টীয় সমাজের মধ্যে এরকমটা অনেক are হচ্ছে। trying to do God's work and they haven't understood God's ways. মানুষেরা ঈশ্বরের কাজ করার চেষ্টা করছে কিন্তু তারা ঈশ্বরের কাজ করার ধরনকে, ঈশ্বরের পথকে বুঝতে পারেনি। And they are messing up God's work. I see আর তারা ঈশ্বরের কাজকে সম্পূর্ণভাবে গোলমাল করে দিচ্ছে। plenty of it in India. আমি ভারতের মধ্যে এটা অনেক বেশি দেখতে পাচ্ছি। In fact, most of what's called Christian work in India, I don't believe it's done the way God wants it to be done. আর অনেক কাজ যেগুলোকে খ্রিস্টীয় কাজ বলা হয়, আমি এটা বিশ্বাসই করি না যে ঈশ্বর সেই সমস্ত কাজগুলোকে এইভাবে করাতে চান, এইভাবে করতে চান। And that's why it's such a pathetic testimony that we have, আর এইজন্য এটা খুব ব্যথাজনক একটা সাক্ষ্য যেটা আমাদের আছে। not only in India, in the United States, everywhere else too. শুধুমাত্র ভারতেই নয়, আমেরিকা এবং বিদেশের দেশগুলোর মধ্যেও এরকমটাই হচ্ছে। The nations of the world have not, many people in the world have not rejected Christ. আর এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর অনেক দেশ এবং এই জগতের অনেক মানুষ খ্রিস্টকে অস্বীকার করেনি। They have rejected the Christ they have seen projected by Christendom. তারা সেই খ্রিস্টকে অস্বীকার করছে যে খ্রিস্টকে আমাদের খ্রিস্টীয় সমাজ প্রকাশ করছে, আমাদের খ্রিস্টীয় সমাজ দেখাচ্ছে। And very often that's not the real Christ. আর প্রায়শই এই খ্রিস্ট আসল প্রকৃত খ্রিস্ট নয় যাকে আমরা দেখাচ্ছি। I don't believe India has rejected Christ. আমি এটা বিশ্বাসই করি না যে ভারত খ্রিস্টকে অস্বীকার করছে। Not at all. মোটেও না। I believe a lot of people in India have rejected the Christ they have seen projected by Christians and Christendom. আমি বিশ্বাস করি ভারতের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টকে যেভাবে প্রকাশ করছেন, যেভাবে দেখাচ্ছেন সেই খ্রিস্টকে তারা অস্বীকার করছে। আর প্রকৃত খ্রিস্টকে Which নয়। is not the real Christ. আর এটা প্রকৃত খ্রিস্ট নয় যাকে তারা অস্বীকার করছে। And that's because a lot of people in Christian work haven't understood God's ways. They haven't আর এটার কারণ হচ্ছে খ্রিস্টীয় সমাজের মধ্যে অনেক মানুষ যারা খ্রিস্টীয় কাজ করছে তারা আসলে ঈশ্বরের পথ কি বুঝতে পারেননি, ঈশ্বরের কাজ করার ধরন কি বুঝতে allowed the পারেননি। Holy Spirit to renew their way of thinking. তারা পবিত্র আত্মাকে সুযোগ দেয়নি তাদের চিন্তা ভাবনার ধরনকে পরিবর্তন করার জন্য, নূতনীকরণ করার জন্য। And therefore they're a stumbling block. And not আর এই কারণে তারা ঈশ্বরের বিঘ্ন স্বরূপ হয়েছে, বাধা only a হয়ে stumbling দাঁড়িয়েছে। block. The other word he used was even stronger. শুধুমাত্র বিঘ্ন স্বরূপ যে তেমনই না, আরো একটা কঠিন শব্দ যেটা তিনি ব্যবহার করেছিলেন সেটা আরো কঠিন। Matthew 16:23, he said it's satanic. মথি 16:23 তিনি বলছেন এটা শয়তানের কাজ। Get behind me, Satan. তিনি বলছেন আমার থেকে দূর হও শয়তান। The only two places Jesus ever said that. শাস্ত্রের মধ্যে শুধুমাত্র এমন দুটো জায়গা আছে যেখানে প্রভু যিশু এরকম কথা বলছেন যে আমার থেকে দূর হও শয়তান। One was when he directly met Satan in the wilderness, Matthew 4. একটা হচ্ছে যখন তিনি প্রান্তরের মধ্যে শয়তানের সাথে সামনাসামনি দেখা করেছিলেন, মথি 4 অধ্যায়ে আমরা যেমনটা দেখি। And the other is when Satan came through Peter saying something which sounded so compassionate and good. আরেকবার হচ্ছে যখন শয়তান পিতরের মধ্যে দিয়ে এসেছিলেন এবং তাকে বলেছিলেন, তাকে এমন একটা কথা বলেছিলেন যেটা শুনতে খুবই ভালো এবং খুবই দয়ালু বলে মনে হচ্ছিল। What is the context here? আর এখানে বিষয়বস্তুটা কি ছিল? When Jesus said that he had to go to the cross, Peter said no. যখন প্রভু যিশু বললেন যে তাকে ক্রুশে যেতে হবে, তখন পিতর বললেন, "না প্রভু।" Lord, I'll never allow you to go to the cross.
তিনি বললেন, "না প্রভু, আমি আপনাকে কোনোভাবেই ক্রুশে যেতে দেব না। You're not supposed to suffer. তুমি কোনোভাবেই দুঃখ ভোগ স্বীকার করার যোগ্য নয়, দুঃখ ভোগের যোগ্য নয়।" And Jesus said, that was Satan. আর প্রভু যিশু বলছেন, "এটা শয়তান ছিল।" A voice that said, you don't have to suffer if you're a Christian. একটা আওয়াজ যেটা বলছে, যদি আপনি খ্রিস্টান হন তাহলে আপনাকে কোনো দুঃখ ভোগ করতে হবে না। You don't have to take up the cross. আপনাকে ক্রুশকে তুলে নিতে হবে না। You can do God's will without taking up the cross. আর আপনি ক্রুশকে তুলে না নিয়ে ঈশ্বরের জন্য কাজ করতে পারেন। Can you believe that that's the voice of Satan? আপনি কি এটা বিশ্বাস করতে পারছেন যে এটা শয়তানের আওয়াজ? So it's quite a job, to understand God's ways, and it's very, very easy if we submit to the Holy Spirit. The Holy আর আপনি কি দেখছেন, এটা খুবই কঠিন ঈশ্বরের চিন্তাভাবনার ধরনকে বোঝা, ঈশ্বরের পথকে বোঝা। কিন্তু এটা খুবই সহজ যদি আমরা পবিত্র আত্মার কাছে নিজেদেরকে সমর্পণ করি, পবিত্র আত্মার অধীন Spirit হই। show us. What does He show us? We read in 2 Corinthians 3:18 that the Holy পবিত্র আত্মা আমাদেরকে দেখাবেন। আর তিনি আমাদের কি দেখাবেন? আমরা 2 করিন্থীয় 3:18 পদে এটা Spirit পড়ি। shows us Jesus. যে পবিত্র আত্মা আমাদের প্রভু যিশুকে দেখাবেন। And we use our mind as we read the scriptures, and the Holy Spirit shows us how Jesus lived, the principles by which Jesus lived. যখন আমরা শাস্ত্র পড়ি আর আমাদের মনকে ব্যবহার করি, তখন পবিত্র আত্মা আমাদেরকে দেখাবেন যে প্রভু যিশু কিভাবে জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের সেই নীতিগুলো দেখাবেন যেভাবে যিশু জীবনযাপন করেছিলেন। And we understand that and say, Lord, those are the principles by which I'm going to live. আর আমরা যখন সেটা বুঝতে পারি তখন আমরাও বলব, প্রভু আমিও এই নীতিগুলো দিয়েই জীবনযাপন করতে চাই যেভাবে প্রভু যিশু জীবনযাপন করেছিলেন। Those are the principles by which I'm going to serve. এটাই সেই নীতি যে নীতি অনুযায়ী আমি তোমার সেবা করতে চাই। It doesn't matter if all the rest of Christendom is not interested in that. এটাতে কোনো যাই আসে না যদি খ্রিস্টীয় সমাজের বাকি মানুষেরা এটাতে কোনো আগ্রহ না দেখায়। That doesn't interest me one bit. সেটাতে আমার কোনো আগ্রহ নেই যে অন্য মানুষ এটাতে আগ্রহ দেখাচ্ছে কি দেখাচ্ছে না। How many of us would have the courage to go a certain way which you see Jesus is the way Jesus would choose in your situation, even if everybody around you that you know is going another way? আর আমাদের মধ্যে এখানে কতজন এমন আছে যারা সাহস করবে যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা পরিস্থিতিতে যিশু যেভাবে সেই কাজটা করতেন, সেইভাবে সেই কাজটা করতে চাইবেন। এমনকি যদি অন্য সমস্ত মানুষ সেই কাজটা করতে নাও চায়, তাও আপনি সেই কাজটা করতে চাইবেন। এটা জেনে যে প্রভু যিশু এটা এরকমটাই করতেন। If you're not willing to take a stand for in a situation like that, we can't really serve God. আর সেরকম একটা পরিস্থিতিতে যদি আপনি দাঁড়াতে না পারেন, আপনি যদি আ একা সেই পথকে বেছে নিতে না পারেন, তাহলে আপনি ঈশ্বরের সেবাকারী হতেই পারবেন না। ঈশ্বরের সেবাই করতে পারবেন না। That's what I see here. আমি এখানে এটাই দেখি। There was not a single one of those disciples who understood আর সেখানে একজনও শিষ্য ছিল না যে এটা the বুঝেছিল। way of the cross that Jesus chose. আর তারা এটা বোঝেনি যে প্রভু যিশু কোন ক্রুশকে বেছে নিচ্ছেন। He knew that was the way ক্রুশের পথকে তারা বুঝতে পারেননি। the Father wanted him to go. কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে পিতা তাকে কি করতে বলছেন, পিতা কোন পথে তাকে যেতে বলছেন। And he was determined to go. It says he steadfastly set his face to go to Jerusalem. কিন্তু তিনি একদম তার মনের মধ্যে এটা স্থির করেছিলেন যে তিনি যাবেনই। আর এটা এখানে বলছে যে তিনি অবিচলিতভাবে তার মুখকে জেরুসালেমের দিকে ঘুরিয়েছিলেন। Not one of his disciples understood it, তার শিষ্যদের মধ্যে কেউ একজনও সেটা বুঝতে পারেনি। but he was determined to go. কিন্তু তিনি তার মনে এটা স্থির করেছিলেন যে আমি যাবই। To set our mind on God's interests, to think like he thinks, to look at people and circumstances and everything on earth the way he does, to set our mind on God's interests. আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মনকে ঈশ্বরের আগ্রহের উপরে স্থাপন করি এবং তিনি যেভাবে চিন্তা ভাবনা করেন সেভাবে আমরা চিন্তা ভাবনা করি। তিনি মানুষকে এবং বিভিন্ন পরিস্থিতিকে, পৃথিবীর মধ্যে হওয়া বিভিন্ন পরিস্থিতি এবং মানুষের দিকে যেভাবে তাকান আমরাও সেভাবে তাকাই এবং আমাদের মনকে তার উপরে স্থাপন করি, তার আগ্রহের বিষয়ে স্থির করি।